কালো কলির বলিন ইন্দ্রিয় বৈরী বর্গা শ্রী ভক্তি মার্গ ইহ কণ্টক কোটি রুদ্ধ হা হা ক্বায়ামি বিকলহ কিমহং করমি চৈতন্য চন্দ্র যোদীনাথ কৃপাং করসি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃত নামক শ্রী গ্রন্থের ৪৯তম শ্লোকে বলছেন, কাল সর্বদোষের আকর কলি। বলবান ইন্দ্রিয়গণ জীবকে পরমার্থ হতে ভ্রষ্ট করে অবিরত প্রাকৃত বিষয়ে আকর্ষণ করিতেছে। উন্নত উজ্জ্বল ভক্তিমার্গ কর্ম জ্ঞানাদিরূপ কণ্টক কোটির দ্বারা প্রায় রুদ্ধ। এই সকল দেখে আমি বিকল হয়ে পড়েছি। অতএব হে চৈতন্য চন্দ্র, তুমি যদি এই বিপদকালে আমাকে কৃপা না করো, হায় হায় আমি কি করিব, কোথায় যাব? শ্রী চৈতন্য চন্দ্রের অদর্শনে শ্রীল গোস্বামীপাদ নিজেকে তার করুণার সম্পূর্ণ অযোগ্য ভেবে দৈন্য ভরে নিজেকে ধিক্কার দিয়ে বিলাপ করিতেছেন। কলির প্রথম সন্ধ্যায় শ্রী চৈতন্য চন্দ্রের আবির্ভূত হয়ে তিনি যেভাবে তার করুণার সিন্ধু উত্থলিত করে প্রেমবন্যায় জগৎকে ভাসিয়ে দিয়েছেন, কিন্তু প্রচণ্ড কলির আগমনে সকলের চিত্তেই অধর্ম বাসনা নানা আকারে উদ্দাম হয়ে উঠেছে। কলি মূর্তিমান অধর্ম, আর এই কলিযুগ মানে যুগাধিপতি কলি তার অধীনস্থ সকল জীবের উপর তার প্রভাব বিস্তারিত। তার ফলে জীবের অন্তরে শতই অধর্ম, অন্যায়, কলহ ইত্যাদির যে বাসনা ইত্যাদির যে প্রকোপ তাহা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে। জীব তাহা বুঝতেই পারছে না। যেমন কোনো অস্ত্রোপচার করতে গেলে সেই স্থানকে অবশ করে নেয়, স্থান যেমনকার তেমনই থাকে, কিন্তু কি হইতেছে না হইতেছে সে তাহা কিছুই অনুভব করতে পারে না। তা কলির এই যে প্রভাব, ইহা ঠিক এই অবশ করার মতন। জীবের মন বুদ্ধি চিত্তের উপরে এমন ভাবে প্রভাব বিস্তার করে সে তার নিজের বাসনা অনুযায়ী তাকে পরিচালিত করে, জীব তাহা অনুভব করতে পারে না, বুঝতে পারে না যে আমি কোথায় কিভাবে বিপদগামী হয়ে যাচ্ছি। ইহাই হচ্ছে কলির সবচেয়ে বড় দুর্দৈব অবস্থা। জীবের কলির প্রভাবে অধর্ম বাসনায় প্রেরিত হয়ে জীব উদ্দাম হয়ে উঠেছে, কেননা বুদ্ধি বিবেচনা তো লোপ পেয়ে গেছে। যে বুদ্ধি বিবেচনা যথার্থ ছিল তাহা কলির প্রভাবে লুপ্ত হয়ে গেছে, অবশ করে দিয়েছে। মত্ত হয়ে অর্থাৎ মাতাল হয়ে যায় যখন, তখন তো তাহার স্বাভাবিক বুদ্ধি কাজ করে না।
তখন সে কি বলছে, কি করছে, সে নিজেই বুঝতে পারে না, জানতে পারে না। অর্থাৎ তাকে দিয়ে ওই যে নেশা, সেই নেশা তাকে দিয়ে করিয়ে নিচ্ছে। ঠিক তাদৃশ অবস্থা হয়েছে শ্রী গৌর সুন্দরের অপ্রকটের পর। তার ফলে আত্মার দেহ কারাগারে প্রহরী রূপে, আত্মার এই দেহ কারাগারে বন্দী, কারণ দেহকেই আমি বলেই অনুভূত হচ্ছে মন বুদ্ধি চিত্তের, আত্মার কোনো অনুভূতি নেই। সনাতন গোস্বাইপাদ শ্রীমান মহাপ্রভুকে সর্বজীবের তরফে প্রশ্ন করেছিলেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়? কে আমি? কেউই সেটা অনুসন্ধান করে না। দেহ কারাগারে আবদ্ধ, আর এই দেহ কারাগারে প্রহরী হচ্ছে কি? ইন্দ্রিয় বর্গ। এই 10 ইন্দ্রিয় দেহ কারাগারের প্রহরী। যে কারাগারে আত্মা আবদ্ধ হয়ে আছে দেহাভিনিবেশের ফলে, তারা ইত্যাদি ইন্দ্রিয়বর্গ প্রবল হয়ে নিজ নিজ বিষয়ে চিত্তকে প্রবলভাবে আকর্ষণ করিতেছে। একমাত্র নিগম কল্পতরুর সুপক্ষ ফলস্বরূপ মধুময় শ্রী ভাগবতীয় যে গোপী প্রেম, সেই গোপী প্রেম আস্বাদনে চিত্ত বলিয়ান হয়ে ইন্দ্রিয় সমূহকে প্রেমানন্দ রস পান করিয়ে আত্মানুসারী করত অমৃত পথের যাত্রী হতে পারত। শ্রীমদ্ ভাগবতে বলেছেন নিগম কল্পতরুর সুপক্ষ ফল। সেই সুপক্ষ ফল হচ্ছে কি? গোপী প্রেম, ব্রজ প্রেম, যাহা জীবের পরম প্রেয়, পরম সাধ্য বস্তু, সেই এক অমৃতময় বস্তু। যদি জীব সেই গোপী প্রেম লাভ করে চিত্তকে সেই গোপী প্রেমের আস্বাদন দিতে পারত, তাহলে যেমন খুব বলকারক ঔষধ পানে শরীরে শক্তি এসে যায়, তখন সে সমস্ত কার্য করতে সক্ষম হয়, তদ্রূপ চিত্ত যদি সেই গোপী প্রেমের আস্বাদন নেই, যদি বলিয়ান হয়ে যেত, তাহলে সে তার অধীনস্থ এই যে ইন্দ্রিয় সমূহ, সেই ইন্দ্রিয় সমূহকে সেই প্রেমানন্দ রস পান করিয়ে নিজের ইচ্ছা অনুসারে তাদের চালিত করতে পারত। আত্মানুসারী করত, অর্থাৎ নিজের সর্বানুবন্ধী কার্যে তাদের প্রেরিত করিতে পারিত। আত্মা অর্থাৎ স্বরূপ, সেই অনুযায়ী স্বরূপের কি কর্তব্য? ইষ্ট সেবা। স্বরূপত নিত্য জীব, নিত্য কৃষ্ণ দাস, আর দাসের কর্ম প্রভুর সেবা। ইহা হচ্ছে চিরন্তনী। সেটি ভুলে গিয়েই জীব নিজের সুখানুসন্ধানে রত। কিসে আমার সুখ হবে? দেহের সুখ, মনের সুখ, এই সমস্তের অনুসন্ধানে নিরন্তর রত, যার জন্যে আর এ বিষয়ে কলি তাহাকে বিশেষভাবে প্রভাবিত করছে। সম্মুখে তো আসে না কলি, সে তার প্রভাবটা বিস্তার করে। যেমন অজ্ঞান করার জন্য যে এক ধরনের গ্যাস আছে, ক্লোরোফর্ম জাতীয়, তাহা তো চোখে দেখা যায় না। যদি সেই গ্যাস প্রবাহিত হয় আর তার মধ্যে প্রবেশ করা যায়, অর্থাৎ নিঃশ্বাসের মাধ্যমে তা অন্তরে প্রবেশ করে, সে অজ্ঞান হয়ে যায়।
ঠিক সেই রকম কলি তাহার প্রভাব বিস্তার করে জীবকে মোহিত করে বিপথে চালিত করছে। যে জীব আত্মানুসারী হয়ে অমৃত পথের যাত্রী হতে পারত, সে অনন্ত নরকের পথে ধাবিত হইতেছে। আর এর সঙ্গে যে বিভিন্ন সাধন পথ আছে, কর্ম, শুষ্ক জ্ঞান, কুতর্ক, বাদ বিতণ্ডা, ফল্গু বৈরাগ্য, শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীমন মহাপ্রভু বলেছিলেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। এই মর্কট বৈরাগ্য ইহা ভক্তি মার্গের এক প্রবল শত্রু। এই জন্যই শ্রীমন মহাপ্রভু রঘুনাথ দাসকে উপলক্ষ করে সমস্ত ভক্তি সাধককে বলেছেন যে মর্কট বৈরাগ্য করো না, ইহা ভক্তি পথের পথ নয়, ইহা ভক্তি পথের অন্তরায়। মহাপ্রভুর উপদেশে বর্ণিত হয়েছে তাই। মর্কট বৈরাগ্য মানে এই বৈরাগ্য এমন উত্তম জিনিস, তার নাম মর্কট হলো কি করে? বলছেন মর্কট বা বানর। মর্কট অর্থাৎ বানর। বানরের যে হাব ভাব দেখলে মনে হয় সে যেন বৈরাগ্যের মূর্তি। বাস্তবিক তাই। গাছে গাছে থাকে, এদিক সেদিক থাকে, কোনো ঘর নাই, বাড়ি নাই, আহারের কোনো সংস্থান নাই। কোনো যদি ভোজনের বস্তু অর্থাৎ ফলমূল ইত্যাদি বা অন্য কোনো কিছু যদি সামনে থাকেও এমন ভাবে অবস্থান করবে যেন সেটা দেখছেই না, সেদিকে তার দৃষ্টিই নাই। অথচ তার মন বুদ্ধি চিত্ত অন্তরে অন্তরে সেদিকে ঠিক ধ্যান আছে। একটুখানি সুযোগ পেলেই হলো, মুহূর্তের মধ্যে সেদিকে সে সংগ্রহ করে নেবে। তা যে বৈরাগ্য বাহ্যিক, তাহাকেই বলা হয় মর্কট বৈরাগ্য। বাস্তবিক বৈরাগ্য বাহ্যিক নয়, লোক দেখানোর বস্তু নয়। বাহ্যিক বৈরাগ্য অন্তরের বস্তু, ইহা অন্তরে থাকে, লোকে তাহা জানতেও পায় না। যার দৃষ্টান্ত পুণ্ডরীক বিদ্যানিধি। বিশাল জমিদার, বিলাস বেসন, তার মধ্যে বাইরে থেকে দেখে গদাধর পণ্ডিতের মতন মহাপ্রভুর পার্শ্বদ শক্তি, তিনি পর্যন্ত ভ্রান্ত হয়ে গেলেন। বললেন এই ঘোর বিষয়ীর কাছে আমাকে নিয়ে এসছে, এ নাকি বৈষ্ণব। ঠিক তার দৃশ্য। কেননা ভক্তি হচ্ছে পরম গোপন বস্তু, যার জন্য মহাজনগণ বলেছেন রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। এই এমনই বস্তু, হৃদয়ের বস্তু, যাতে প্রকাশিত না হয়। ভক্তমাল গ্রন্থে অন্তর্নিষ্ঠ ভক্তের জীবনী বর্ণন প্রসঙ্গে বলেছেন, একজন রাজা, তিনি রাজকার্য সমস্ত কিছু করতেন, কিন্তু তার মুখে কখনো একবারও ভগবত নাম শোনা যায় নাই। অথচ তাহার পত্নী, তিনি পরম ভক্তিমতী, তিনি যথাবিধি যে নানাবিধ ভগবত যাত্রা ইত্যাদি উৎসব আদি, সাধু সজ্জনের ভোজন আদি, সেবা আদি ইত্যাদি সমস্ত করতেন। রাজা কিন্তু কখনো তাহার কাজে বাধা প্রদান করতেন না, আবার তাহার কাজে কখনো নিজেকে যুক্তও করতেন না। তুমি তোমার কাজ তুমি করছো। এই রকম ছিল রাজার। রানী মনে মনে বড় দুঃখিত। তিনি মনে মনে নিজেকে ধিক্কার দিতেন, অর্থাৎ নিজেকে বিধবা বলে মনে করতেন।
কেননা ভক্তিহীন পুরুষ সে মৃত তুল্য, সব তুল্য। ভগবানের কাছে কত প্রার্থনা করতেন, প্রভু আমার স্বামীর একটু ভক্তি দাও, আক্ষেপ করতেন। একদিন রাত্রে রাজা রানী শয়ন করে আছেন, হঠাৎ রাজার মুখ দিয়ে এমন আরতি ভরে হা বিহারী বলে নাম বেরিয়ে গেল, নাম আরতি ভরে উচ্চারিত হলো, যার ফলে রানীর ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে রানী প্রদীপ জ্বালল, জেলে দেখছেন যে রাজা একটু থরথর থরথর করে, যেন রাজার শরীরে কম্প হচ্ছে, আর মুখে আবছা কিরকম যেন শব্দ হচ্ছে। স্বাভাবিক এই অবস্থায় পাশে যে থাকে সে তাকে জাগাবার জন্য চেষ্টা করে। রানী রাজাকে জাগাবার জন্য যেমন গাত্রে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে যেন বিদ্যুতের শক লেগেছে। বিদ্যুতের শক মানে সঙ্গে সঙ্গে রানীর শরীরেও সেই সাত্ত্বিক বিকার, শ্রুকম্প ইত্যাদি প্রকাশিত হয়ে গেছে। রানী তো ভক্তিমতী, তিনি বুঝতে পেরেছেন এ তো মহাপ্রেমের বিকার, আমার স্বামী এরকম উচ্চ মার্গের ভক্ত। আনন্দে রানী একদম উৎফুল্ল হয়ে গেল, নিজেকে ধিক্কার দিতে লাগলো, হায় আমি এতদিন নিজেকে বিধবা বলে অনুভব করেছি। রাজা তো যথারীতি সকালে উঠে স্নানাদি করে রাজকার্যে চলে গেছেন রাজসভায়। রানী এদিকে মহা উৎসব শুরু করে দিয়েছেন, সমস্ত মহল সাজাচ্ছেন, এ করছেন, সাধু সন্তের নিমন্ত্রণ করেছেন, সকলে আগমন, গান কীর্তন সব চলছে। রাজকার্য থেকে রাজা ফিরে এসে এসব দেখে রানীকে বলছেন, কি ব্যাপার, আজকে কিসের উৎসব? বলছে আজকে তোমার জন্ম উৎসব। বলছে না, আমার তো জন্ম আজকের নয়। সত্যি করে বলো কিসের উৎসব এটা? তখন বলছে না, আজকে তোমার প্রাকাট্য তিথি, আজকে তোমার প্রাকট্য হয়েছে, আজ তোমাকে, তুমি জগতের সামনে নিজেকে প্রকাশ করেছো। রাজা বলছেন দেখো এসব ছল ছাতুরি আমার বুঝি না, তুমি সত্যি সত্যি বলো কি হয়েছে। রাত্রের সমস্ত ঘটনা রানী রাজাকে বললেন। রাজা শুনে থম মেরে গেছে, বলে কি আমার মুখ থেকে নাম বেরিয়ে গেছে, প্রকাশিত হয়েছে, আমার হৃদয়ের ধন বাইরে প্রকাশিত হয়ে গেল, হায় হায়, তাইলে আর আমার দেহ রেখে আমার বেঁচে থেকে কি লাভ। সঙ্গে সঙ্গে সেখানেই তিনি দেহ ছেড়ে দিলেন। ভক্তি হচ্ছে এই জাতীয় বস্তু, অন্তরের অত্যন্ত সংগোপনে, যেমন দুর্লভ মণিরত্ন তাহা অত্যন্ত সংগোপনে মানে সিন্ধুকের কুটিরে বন্ধ করে, যাতে কেউ না জানতে পারে। ভক্তি সাধনা হচ্ছে সেই বস্তু। অন্তর্নিষ্ঠ রাজার ভক্তমান রচয়িতা নাভা দেব, তিনি এনাকে ঋষিকল্প বলেছেন, আখ্যা দিয়েছেন, ঋষিরাজ। ভক্তি হচ্ছে এই জাতীয় জিনিস। প্রেম ভক্তি অর্থাৎ ভক্তির উত্তম অবস্থা, তাহা তো আরো সংগোপনীয়। এই জন্যে বাইরে প্রকাশিতব্য নয়, বাইরে যদি তার প্রকাশ হয় তাহা টেকে না। যেমন দেখা যায় প্রেসার কুকারের মধ্যে বাষ্প হচ্ছে শক্তি, আবদ্ধ থাকলেই তাহার ক্রিয়া শক্তি হয়, কিন্তু যদি বেরোতে থাকে তাহলে কোনো ক্রিয়া হয় না। একটু ছিদ্র দিয়ে যদি হাওয়া বেরোতে থাকে তাইলে আর তার শক্তি আবদ্ধ হয় না, কাজ করে না। ঠিক সেই জন্যই মহাপ্রভু বলেছেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। তুমি যে ভক্তি আচরণ করিতেছ, অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ বারবার পালিয়ে যেতে চাইছেন, বিষয় ভোগ করছেন না, কোনো কিছুর দিকে দেখছেন না, এ করছেন না, যেন মস্ত বড় ভক্ত। ভক্তের যেরকম আচরণ হয়
সেই রকম আচরণ উনি করিতেছেন। তাই মহাপ্রভু সর্বান্তর্যামী তিনি বললেন যে এরকম বৈরাগ্য, লোক দেখানো বৈরাগ্য করো না। তোমার যেটুকু প্রয়োজন সেটুকু বিষয়ে তুমি ভোগ করো, যাতে লোকে বুঝতে না পারে যে তুমি ভক্তি সাধনা করিতেছ। তুমি সাধারণ একজন, লোকের তোমার প্রতি কোনো আকর্ষণ না জাগে। এখানে টিকাকার কিন্তু ফল্গু বৈরাগ্যের কথা উল্লেখ করেছেন। ইহা ফল্গু বৈরাগ্য। ফল্গু অর্থাৎ ফল্গু নদীর কথা আছে, যাহা অন্তরে প্রবাহিত হয়। তার অর্থ মুমুক্ষুজন মোহবশত শুষ্ক বৈরাগ্যের অনুশীলনে প্রাপঞ্চিক বুদ্ধিতে যখন শ্রীহরি সম্বন্ধনীয় বস্তু পরিত্যাগ করে, তখন তাহাকে ফল্গু বৈরাগ্য বলা হয়। এই ফল্গু বৈরাগ্য আর মর্কট বৈরাগ্য দুটোই হচ্ছে ভক্তি পথের কণ্টক, কাটা স্বরূপ। ফল্গু বৈরাগ্য হচ্ছে কি? মোহবশত শুষ্ক বৈরাগ্যের অনুশীলনে প্রাপঞ্চিক বুদ্ধিতে, এটা নেব না, ওটা নেব না, এটা প্রাপঞ্চিক, এটা অমুক, এটা নেব না, এটা ত্যাগ করবে, এটা নেব। এই যে বুদ্ধিগুলি, অনেকে এরকম আছে না, এ বস্তু গ্রহণ করে না, ও বস্তু গ্রহণ করে না, সে বস্তু গ্রহণ করে না, যেন বৈরাগ্য দেখাচ্ছেন। এগুলো যে বাস্তবিক বৈরাগ্য নয়, এও এক ধরনের মোহ। আর এই বৈরাগ্যকে বলা হচ্ছে শুষ্ক বৈরাগ্য। এই হরি সম্বন্ধনীয় বস্তু পরিত্যাগ করে ফেলেন, অর্থাৎ বাস্তবিক ভগবত সম্বন্ধীয় যে বিষয় সেদিকে দৃষ্টি নাই। যাই হোক, এই দুটোকেই বলেছেন কুতর্ক, বাদ, বিদণ্ডা, ফল্গু বৈরাগ্য প্রভৃতি কোটি কোটি কণ্টক তরুর দ্বারা এই কলিকালে সেই বিমল ভক্তি মার্গ প্রায় রুদ্ধ হয়ে গেছে। যেমন যাতায়াতের পথ যদি ব্যবহার না হয় নিত্য, তাহলে যেমন বিভিন্ন গাছগাছাল, লতা ইত্যাদি, কাটা গাছ ইত্যাদি জন্মিয়ে সে রাস্তা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতন হয়ে যায়, ঠিক সেই রকম সে পথে যাওয়ার কোনো উপায়ই নাই। অতএব হে চৈতন্য চন্দ্র, যদি তুমি আমাকে কৃপা না করো, তাহলে ইহাদের দ্বারা, অর্থাৎ কলির প্রভাবে, এই যে ফল্গু বৈরাগ্য, মর্কট বৈরাগ্য বা শুষ্ক জ্ঞান, কুতর্ক, ভক্তি মার্গে তো তর্ক সর্বথা নিষিদ্ধ, কোন রকমের তর্কের প্রশ্নই নাই। বাদ, বিদণ্ডা ইত্যাদি এগুলি চিত্তকে বিক্ষিপ্ত করে, এগুলো ভক্তি মার্গে সর্বথা নিষিদ্ধ। আলোচনা, ইষ্টপুষ্টি আর তর্কবাদ বিতণ্ডায় সম্পূর্ণ ভিন্ন বস্তু। বাহ্যিকভাবে দেখতে একই রকম মনে হয়, ইহাই হচ্ছে কলির মোহ, কলির প্রভাব। মনে হয় যে আমি তো ভগবত কথাই বলছি, কিন্তু বাস্তবিক তাহা যে কুতর্কে পরিণত হয়ে যাচ্ছে সেটি তার অনুভবে আসে না। তার কারণ কলির প্রভাব, কলির মায়াতে তার চিত্তকে মুগ্ধ করে রেখেছে। কাজেই গোস্বামীপাদ বলছেন যে তাহলে এই অবস্থায় তুমি যদি আমাকে কৃপা না করো, তাহলে ইহাদের দ্বারা বিকল হয়ে আমি কি করব, কোথায় যাব? আমি তো যথার্থ ভক্তিপথের সন্ধান পাব না। তুমি কৃপা করে বলে দাও, কলিদোষ বিদূষিত ইন্দ্রিয়ের যে দৌরাত্ম, ইন্দ্রিয় বলতে এখানে শুধু বহিরিন্দ্রিয় নয়, অন্তরিন্দ্রিয়ের দৌরাত্মই সবচেয়ে বড় ভয়ঙ্কর। তার মধ্যে মুখ্য হচ্ছে মন।
এই মনের যে দৌরাত্ম, অর্থাৎ কলিদোষ বিদূষিত হয়ে, কলির দোষে দূষিত হয়ে সেই মনের যে দৌরাত্ম, অর্থাৎ বুদ্ধি, চিত্ত ইত্যাদির উপর মন প্রভাব সৃষ্টি করে ইন্দ্রিয় বর্গের দ্বারা সে যে আচরণ করে, সেই দৌরাত্মে পরম ব্যাকুলিত চিত্ত আমার শ্রী গৌরাঙ্গের কৃপা ভিন্ন আর কে আশ্রয় হবে? একমাত্র শ্রী গৌর সুন্দরের কৃপাই আমাকে এই দুরবস্থা থেকে রক্ষা করতে সমর্থ। সব পাশ্চর্যময় প্রভুর নয়ন জন্না ভবাত ভবৎ গোচর জন্নাস্যাদি হরি পদাম্বুজ রস তদ যদ গতম তদ গতম এতাবন মম তাবদস্তু জগতি জীবন্নি অপ্পলম পূর্বতে শ্রী চৈতন্য পদে নিখাত মনস স্তৈর যত প্রসঙ্গোৎসব। পরবর্তী শ্লোকে বলছেন, সেই সর্বাশ্চর্যময় প্রভু শ্রী গৌর হরিকে আর তো দেখতে পেলাম না, তাহার চরণ কমলের মধু স্বরূপ প্রেম রস আর আস্বাদন করতে পারলাম না। সেই সুখময় দিন চিরতরে চলে গেছে, আর তো কখনো তাহা ফিরবে না। তবে এইটুকু আশীর্বাদ তাহার শ্রীচরণে প্রার্থনা করি, শ্রী গৌরাঙ্গ চরণে চিত্ত নিবেশ করে যাহারা জগৎকে অলঙ্কৃত করিতেছেন, অলঙ্কৃত করে এখনো বিরাজমান আছেন, তাহাদের সহিত আমার যেন নিরন্তর সঙ্গ হয়। বৃৎপলম্ভ প্রেমোত্থিত দৈন্যে গ্রন্থকার। বৃৎপলম্ভ প্রেম অর্থাৎ বিরহ, বিরহ অবস্থা, শ্রী গৌর সুন্দরীর বিরহে গ্রন্থকার ব্যাকুল হয়ে গেছেন। নিজেকে শ্রী গৌরাঙ্গের পাদ পদ্ম আস্বাদনের অযোগ্য মনে করিতেছেন। ইহা তো ভক্তিত্ব দৈন্য। সদা সর্বদাই নিজেকে সর্বদা অযোগ্য অনুভব হয়। সকলের থেকে, একটা কৃমিকীটের থেকেও আমি আরো অধম, এই জাতীয় অনুভব সদা সর্বদা মনের মধ্যে বিদ্যমান থাকে। এই যে কি জাতীয় ভাব, যার না হয়েছে সে কখনো অনুভব করতে পারবে না। ভাষার দ্বারা কখনো ভাবকে ব্যক্ত করা যায় না। যাহারা ভাষার দ্বারা ব্যক্ত করার চেষ্টা করেন তাহারা সর্বদা ভ্রান্ত। ভাব হৃদয়ের বস্তু, অনুভবের বস্তু। বিপ্রলম্ব অর্থাৎ বিরহ ভাবে, মহাপ্রভুর বিরহে সরস্বতীপাদ তিনি নিজেকে মহাপ্রভুর শ্রীচরণ সেবার অযোগ্য অনুভব করিতেছেন। আমি সর্বদা প্রভুর চরণ সেবার অযোগ্য। এই শ্লোকে তাই সেই গৌরাঙ্গ সুন্দরের শ্রী চৈতন্য চন্দ্রের ভক্তের সঙ্গ প্রার্থনা করিতেছেন। সেই সর্বসমর্থ গৌর হরি, যিনি সর্বসমর্থ, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, প্রকটকালে যাহা করে দেখিয়েছেন তিনি, যাহা সর্বথা অসম্ভব। প্রেম এমনই দুর্লভ বস্তু, তার যথাযথ যোগ্যতা প্রাপ্তি না হলে সেই প্রেম সে হৃদয়ে কখনো প্রকাশিত হতে পারে না। তাদৃশ অযোগ্য, অসমর্থ সাধারণ পামর জনগণ সকলকে তিনি মুহূর্তের মধ্যে যোগ্য করে সেই প্রেম প্রদান করেছেন। সেই প্রেম রসে আস্বাদনে তাহারা উন্মত্ত হয়ে গেছেন। তাই বলছেন সর্বসমর্থ সেই শ্রী গৌর হরি, যিনি আমার ন্যায় এই মায়াবাদী ভাগ্যহত জনকেও, প্রকাশানন্দ সরস্বতীপাদের পূর্ব জীবনের কথা, প্রকাশানন্দ অর্থাৎ প্রবোধানন্দ সরস্বতীপাদের পূর্ব অবস্থা,
জ্ঞান সাধনায় সিদ্ধ, কিন্তু সেই জ্ঞান সাধনা ভক্তি বিরোধী। ভক্তি বিরোধী বলে তাহাকে বলা হয়েছে মায়াবাদী। যে জ্ঞান সাধনার কথা শ্রবণেও ভক্তি শুষ্ক হয়ে যায়, যার নিদর্শন নীলাচল ধামে একজন গৌড় পার্ষদ ছিলেন, তার ভাইয়ের নাম ছিল গোপাল। তিনি কাশীতে এই বেদান্ত পড়ে নীলাচলে দাদার কাছে এসেছেন। দাদা অত্যন্ত সহজ সরল গৌর ভক্ত। স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে তাহার হৃদ্যতা ছিল, সখ্য ভাব। তিনি একদিন স্বরূপ দামোদরকে বললেন যে গোপাল কাশী থেকে বেদান্ত শিখে এসেছেন, আমরা এসো তার মুখে একটু বেদান্তের ভাষ্য শুনি। স্বরূপ দামোদর সখ্যভাব তো তাকে ধমক লাগালেন, তোমার কি বুদ্ধি নষ্ট হয়েছে? তুমি এখন বেদান্ত ভাষ্য শুনতে যাচ্ছ? যার আভাসে ভক্তি শুষ্ক হয়ে যায়, ভক্তি নাশ হয়ে যায়। এই জন্যেই মায়াবাদ বলা হয়েছে। আর সেই ব্রহ্ম উপাসক জ্ঞানীগণ সন্ন্যাসী, তাহাদের বলা হয় মায়াবাদী সন্ন্যাসী। প্রকাশানন্দ সরস্বতী তো নিজেকে তাহা জানতেন না। মহাপ্রভুর কৃপাতে তিনি তার এই যে মায়াবাদী যে ভক্তি বিনাশী, সেটি দূরীভূত হয়ে গিয়ে প্রেম ভক্তি লাভ করেছিলেন। দুর্লভ রত্ন প্রাপ্ত হয়ে শত হল পণ্ডিত জন্ত, মূর্খ তো নয়, পণ্ডিত শাস্ত্রজ্ঞ, কিন্তু শাস্ত্রের যে প্রকৃত মর্ম সেটি অনুভব করতে পারেন নাই। সার্বভৌম ভট্টাচার্য তাই। সমস্ত ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত এই দুইজন তৎকালীন। পাণ্ডিত্যের দ্বারা ভক্তি লাভ হয় না, তাহারই প্রকট নিদর্শন। কিন্তু যদি কখনো কৃপার মাধ্যমে এই পাণ্ডিত্যের যে আবরণ, একটা আবরণটা সরে যায়, তখন ভক্তির মহিমার হৃদয় স্ফুরিত হয়ে তাহারা পরম ভক্তে পরিণত হয়ে যান। তা মহাপ্রভুর কৃপাতে প্রকাশানন্দ সরস্বতী পাদ যখন প্রেম প্রাপ্ত হলেন, নাম তাই হয়ে গেল প্রবোধানন্দ। প্রকৃষ্ট রূপে বোধ জন্মেছেন, অর্থাৎ যেটি উত্তম বস্তু, সে বস্তু জ্ঞান যাকে বলে, বস্তুর স্বরূপ জ্ঞান, তাহাই হচ্ছে বোধ। এই জন্য ওনার নাম হয়ে গেছে প্রবোধানন্দ। তিনি আক্ষেপ করে বলছেন, দুর্ভাগ্যবশত মায়াবাদী ভাগ্যহত জনকেও কৃপাপূর্বক শ্রীচরণ আশ্রয়ে দান করেছিলেন। তাহার সেই পরম চমৎকারকারী স্বরূপ দুর্ভাগ্যবশত আমার নয়নে চির অন্তরিত হয়ে গেছে। সেই শ্রী গৌর হরি চরণারবিন্দের অমৃতময় যে প্রেমরস, সেই প্রেমরস আর আমার অনুভবে আসিতেছে না, আমি অনুভব করিতে পারিতেছি না। ইহা ভক্তিত্ব দৈন্য। যাহা চলে গেছে তাহা আর আমার নিকট ফিরিয়া আসবে না। কিন্তু প্রভুর চরণে এইটুকু প্রার্থনা, তিনি লৌকিক লীলায় অপ্রকট হয়ে গেছেন, তিনি তো সর্বদা নিত্য সত্য বিদ্যমান। তাই তার চরণে তানার সাক্ষাৎ আমি পাবো না, এটা ঠিক, কিন্তু তানার চরণে আমার নিবেদন প্রার্থনা, শ্রী চৈতন্য পদকমলে ভ্রমণের ন্যায় দৃঢ়রূপে মনোনিবেশ করে যারা এই জগৎকে অলঙ্কৃত করিতেছেন, শ্রী গৌর সুন্দরের একান্ত ভক্তগণ, যাহাদের হৃদয়ে শ্রী গৌর সুন্দরের চরণ কমল নিত্য বিরাজমান, সেই ভক্তগণের সহিত যেন আমার সর্বদা সঙ্গ হয়, যেন তাদের
দর্শন, স্পর্শন, আলাপন ইত্যাদির মাধ্যমে তাহাদের হৃদয়স্থ যে প্রেম, হৃদয়স্থ যে শ্রীচৈতন্য চরণের যে মকরন্দ, তাহার আস্বাদন আমি পেতে পারি। শ্রীচৈতন্যদেবের দর্শনে এবং তাহার চরণ সেবনে আমি অত্যন্ত অযোগ্য ব্যক্তি, তাই তাহা আমার ভাগ্যে হবে না। অতএব তাহার তো চরণ সেবা আমার ভাগ্যে হবে না, অন্তত তাহার চরণে যাহারা চিত্ত অর্পণ করে আছেন, তাহার সেই একান্ত ভক্তগণ, সেই বিশ্বের ভূষণ স্বরূপ ভক্তগণ, তাহাদের যেন একটু সঙ্গ হয়, একটু তাহাদের এই সঙ্গরূপ সেবা যেন আমি প্রাপ্ত হতে পারি। এইভাবে গোস্বামীপাদ প্রার্থনা করছেন। পরবর্তী শ্লোকে যাহা আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।